পাকিস্তানে। আচ্ছা, তোমরা কি পড়াশোনা করেছো সবাই, বলো তো ঠিক মতো? আচ্ছা, আমার একটু আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেছে, সরি। আহ আজকে হচ্ছে আমরা কিছু টপিক পড়বো, সেটা হচ্ছে খেলাধুলা, প্রথমে স্পোর্টস। তোমরা কি গেমস এন্ড স্পোর্টস নিয়ে পড়াশোনা করেছো আগে, বলো তো? নো স্যার। নো স্যার। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা মাহাদি, তুমি হচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে বলো, সাহিল শামস, তুমি কি আছো? স্যার, ওকে, তুমি আমাকে বলবা যে বিশিষ্ট মতিউর রহমান যে প্লেনটা নিয়ে পালিয়েছিল, সেই প্লেনটার নাম কি ছিল? যে প্লেনটা নিয়ে পালিয়েছিল, হ্যাঁ, যে প্লেনটা নিয়ে পালানোর চেষ্টা করেছিল। ওটা এই মুহূর্তে একটু মনে পড়ছে না আমার স্যার। ওকে, সেটা স্যার ছিল আমি পারবো। জি বলো। স্যার আমি তোমরা হাত তুলো, এভাবে আমি পারবো না ব্লুবার্ড। পারবো বলতে হবে না। হ্যাঁ, হাত তুলবা, ঠিক আছে। ওকে, ফাতিন তুমি বলো। মানে পদ্ম না, স্যার ফাতিনিসটা কি? হ্যাঁ, এটা না, অন্য প্রশ্ন ধরবো তোমাকে। বলো, মুক্তিযুদ্ধের সময় ইপিআর থেকে কতজন বীরশ্রেষ্ঠ ছিল? ইপিআর, ইপিআর থেকে কতজন বীরশ্রেষ্ঠ ছিল? স্যার দুইজন। ওকে, ফাতিনিসটা পদ্ম, তুমি বলবা। তুমি বলবা হচ্ছে সেনাবাহিনীর কোন ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ ছিল? সেনাবাহিনীর কোন ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ ছিল? স্যার মহিউদ্দিন জাহাঙ্গীর। ওকে, তারপর হচ্ছে তাজদি বলো। তাজদি বলবা হচ্ছে সেনাবাহিনী, তোমার মুক্তিযুদ্ধের সময় তিনটা ব্রিগেড করা হয়েছিল, মানে তিনটা ফোর্স, ঠিক আছে, সেই তিনটা ফোর্সের নাম কি? স্যার আমি তো কালকে ক্লাস করিনি। ক্লাস করোনি? ক্লাসের পরে যে মেটেরিয়ালস দেওয়া হয়েছে বা ক্লাসের রেকর্ড দেওয়া হয়েছে, সেটা করে আসবে না আজকে, ক্লাসের আগে, বলো তো? তো আমি একটু সিক, তো তাই ভালো করে ও, পড়তে পারিনি। আচ্ছা, ঠিক আছে, তুমি পরে পড়ে নিও তাহলে। আদিব, আদিব হক, তুমি আমাকে বলো। আদিব হক হচ্ছে আমাকে বলবা, জি, তুমি হচ্ছে আমাকে বলবা, আহ মুক্তিযুদ্ধের সময় 10 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন? ওয়াজ দ্য সেক্টর কমান্ডার ইন দ্য 10th সেক্টর? Yes, sir. মুক্তিযুদ্ধের সময়, ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, হু ওয়াজ দ্য সেক্টর কমান্ডার ইন দ্য সেক্টর 10? স্যার বিশিষ্ট মতিউর রহমান। যে কোনো কথা হলো, বিশিষ্ট মতিউর রহমান তো দেশে আসতেই পারে না মুক্তিযুদ্ধের সময়। কালকে তাহলে কি পড়াইলাম তোমাকে? ও কোন কোন বিশিষ্ট কি সেক্টর কমান্ডার ছিল, এমন কোনো কিছু পড়িয়েছি? স্যার রুহুল আমিন তাহলে। মাত্রই তো বললাম যে কোনো বীরশ্রেষ্ঠ সেক্টর কমান্ডার ছিলই না। তুমি কি ক্লাস ক্লাস কিছু করেছো? ও 'আর দশ আমি নম্বর বলতে পারবো না। সেক্টরে, ইয়েস স্যার। 10 নম্বর সেক্টরে তো কোনো সেক্টর কমান্ডার সিরিজ ছিলই ছিল না। না স্যার। হ্যাঁ, ওকে, ও আচ্ছা। ওকে রায়াত, তুমি আমাকে বলবা মুক্তিযুদ্ধের সময় হাউ মেনি সাব সেক্টরস ওয়ার দেয়ার ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? স্যার 64। গুড, ওকে, তারপর হচ্ছে মাহাদি আবার বলবা। মাহাদি বলবা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন দুইটা সেক্টরের মধ্যে ছিল? স্যার সেক্টর 2 and 3। হ্যাঁ, সেক্টর 2 and 3, গুড। তারপর হচ্ছে ফাওয়াজ, তুমি বলো। তুমি হচ্ছে বলবা কি, আহ বিশিষ্ট মতিউর রহমানের কবর কোথায় ছিল প্রথমে? মিরপুর, ঢাকা। না, প্রথমে কোথায় ছিল সেটা বলছি। স্যার প্রথমত পাকিস্তান। ইয়েস, প্রথমে ছিল পাকিস্তানে, তারপর এখানে করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ফাতিন, তুমি বলবা, শুধু ফাতিন। ফাতিন হচ্ছে আমাকে বলবে যে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে
চরমপত্র কে পাঠ করত? চরমপত্র। চরমপত্র। ফাতিন কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার আমি পারছি না। ওকে ফাতিন, তুমি পড়াশোনা করো নাই কিন্তু। আদিব হক, তুমি বলো, চরমপত্র কে পাঠ করতেন? ওকে, কে বলতে পারবো? হাত তুলো। কেউ বই খুলবা না? বই খুলতেছে কেন? ওকে, মাহাদি বলো। প্রফেসর ইউসুফ আলী। হুম, মাহাদি বলো। স্যার এম আর আক্তার মুকুল। হ্যাঁ, গুড। তুমি কি বই দেখে বললা নাকি নিজে থেকে বললা? একজন বলতেছে স্যার স্পিকার অন করবো কিভাবে? দেখো, এক জায়গায় হচ্ছে অডিও লেখা, একটা হচ্ছে অডিও লেখা আছে, সেই অডিও লেখার ওইখানে হচ্ছে স্পিকার অন করবা। একটা জায়গায় আছে লেখা অডিও, সেই অডিওর এখানে স্পিকার অন করতে হবে। ঠিক আছে? ওকে। সো তোমরা সায়েন্স কি ঠিক মতো পড়েছো? তোমাদের কিন্তু খালি পড়ালাম এই কয়েকদিন, পড়া তো ধরা হচ্ছে না ক্লাসে, এই জন্য কি তোমরা পড়াশোনাকে বাদ দিয়ে দিছো নাকি? বলো তো। কয়েকজনের ভালো হয়েছে, কয়েকজন আবার পড়া হয় নাই। সানবিম, তুমি আমাকে শুনতে পাচ্ছ? সানবিম, ইয়েস স্যার। তোমার কি ভিডিও অন করো না কেন কখনো? তোমরা সবাই ভিডিও অন রাখো। ক্লাসে তোমাদেরকে অনেকদিন ধরে বলেছি যে ভিডিও অন রাখতে, তোমরা ভিডিও অন রাখো না কেন? তোমরা ভিডিও অন না রাখলে আমি কিভাবে বুঝবো তুমি কি ক্লাস করতেছো নাকি অন্য কিছু করতেছো? ওকে, সানবিম, তুমি হচ্ছে আমাকে বলবা, তুমি কি ক্লাস করেছো গতকালকে? নো স্যার। কেন ক্লাস করো না কেন? স্যার ইন্টারনেটে আমার কিছু সমস্যা ছিল। আমি নিজের নানু ভাইয়ের সাথে বেড়াতে গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, ভালো। বেড়াচ্ছ, বেড়ানো তো ভালো। ঠিক আছে, একটু বেড়ালেও ক্লাস ক্লাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমাদের খালি আমি জাস্ট পড়াই গেলে তো হবে না, তোমাদেরকে তো পড়তে হবে, তাই না? দেখি চ্যাট বক্স কে কিছু বলছো না। আচ্ছা, অন হয় না, আদিবের হচ্ছে অনই হচ্ছে না। ঠিক আছে, তুমি হচ্ছে অন করা ট্রাই করো, হ্যাঁ। অন হচ্ছে না যেহেতু, অন করা ট্রাই করো। এই উইকে সায়েন্সের আর কোনো চ্যাপ্টার পড়াবো না। এই উইকে হচ্ছে তোমাদেরকে আমি গত ক্লাসে তো মুক্তিযুদ্ধ পড়িয়েছি, আর্ট অফ বাংলাদেশ পড়িয়েছি। আজকে ক্লাসে হচ্ছে তোমাদেরকে পড়াবো খেলাধুলা, স্পোর্টস। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি একদম ধরে ধরে পড়াবো না এগুলা, তোমাদেরকে পড়তে দিব। অ্যান্ড ওকে, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। নো স্যার। ওকে, ঠিক আছে, গুড। দেখো, আমাদের হচ্ছে এইখানে ফার্স্ট অফ অল উইল ডিসকাস অ্যাবাউট ক্রিকেট। ওকে, ওয়ান ডে ক্রিকেট। তোমরা কি ওয়ান ডে বা ক্রিকেটের নাম শুনেছো? পঞ্চসভারের যে ম্যাচ, ইয়েস স্যার। নো আমরা হচ্ছে স্যার। এটা নিয়ে প্রথমে ডিসকাস করব। এটা ওয়ান ডে ক্রিকেট মেইনলি হচ্ছে তোমার 50 ওভারের যে ম্যাচ হয়, ওভার বুঝো, মানে এক ওভার 6টা বল থাকে। হ্যাঁ, বাংলাদেশের অ্যাটলিস্ট ক্রিকেট তো বোঝা উচিত কিছুটা। আচ্ছা, তো দেখো এখানে ফার্স্ট অফ অল দ্য কোয়েশ্চেন হুইচ ইজ দেয়ার, হোয়েন ডিড বাংলাদেশ গেইন ওয়ান ডে স্টেটাস? ওয়ান ডে স্টেটাস কবে পেয়েছে বাংলাদেশ? সে হচ্ছে 15th of June 1997। ঠিক আছে, 15ই জুন 1997। স্টেটাস জিনিসটা কি? তোমার ওয়ান ডে স্টেটাস মানে হচ্ছে কি, বাংলাদেশ ওয়ান ডে মানে ইন্টারন্যাশনাল ওয়ান ডেতে বাংলাদেশ খেলতে পারবে, মানে এই পারমিশনটা কবে পেয়েছে, মানে ধরো যে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট খেলতে পারবে আজকে থেকে, এটা কবে থেকে পেয়েছে? 15ই জুন 1997। ওকে, 15ই জুন 1997 এটা পেয়েছে। ওকে, এটা গেল। তারপর হচ্ছে এটা তোমার শুধু এখানে ওয়ান ডেতে না, দেখো ওয়ান ডে আছে আমাদের এখানে, এখানে আছে হচ্ছে তোমার টেস্ট। এই দুইটা ডেটই তোমাকে মুখস্থ করতে হবে। একটা কি, একটা হচ্ছে তোমার 15ই জুন 1997, আর একটা হচ্ছে এখানে দেখো 26শে জুন 2000। ওকে, এই দুইটা জিনিস তোমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখো, হু ইজ দ্য ফার্স্টেস্ট সেঞ্চুরিয়ান অফ বাংলাদেশ ইন ওয়ানডে ক্রিকেট? মানে সেঞ্চুরি বলতে কি, তোমার হচ্ছে 100 রান। ঠিক আছে, সেঞ্চুরি জিনিসটা কি? 100 রান। বুঝতে পেরেছো? সেঞ্চুরি কি বুঝি তোমরা? সেঞ্চুরি মানে হচ্ছে 100 রান টোটাল। সো তোমার বাংলাদেশের ফার্স্টেস্ট সেঞ্চুরিয়ান বলতে কি, তোমার কে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করেছে, সেটা মুশফিকুর রহিম। এটা একটা মুখস্থ করতে হবে আমাদের।
তারপর দেখো হুইজ দ্য হাইয়েস্ট স্কোরার ইন বাংলাদেশ ইন ওয়ান ইনিংস, মানে একটা ম্যাচে কে হাইয়েস্ট রান নিয়েছে, সেটা হচ্ছে লিটন দাস। তোমরা কি এদেরকে চিনো নাকি চিনো না বলো? তোমরা ক্রিকেট দেখো? কে কে দেখো ক্রিকেট এখানে, বলো তো একটু। স্যার আমি ক্রিকেট ফ্যান না, আমি ফুটবল ফ্যান। ইয়েস আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস স্যার। বুঝতে পেরেছি। অনেকে দেখো অনেকে দেখো না, ইয়েস সমস্যা স্যার। নেই। তারপর দেখো এখানে হু ইজ দ্য রেনাউন্ড ফর টেকিং 200 উইকেটস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট, এখানে আব্দুর রাজ্জাক। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তবে এখানে যে ইনফরমেশন গুলো আছে মোটামুটি সবগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু তোমরা পড়বে, এখানে কঠিন তেমন কিছুই দেওয়া নাই। এভাবে করে তোমাকে একটু দেখিয়ে দিলাম। তোমার এখানে যে দুইটা ডেট শুধু মুখস্থ করতে হবে এখান থেকে। কি কি? 15ই জুন 1997, এটা একটা ডেট ছিল আমাদের। তারপর হচ্ছে আমাদের এখানে দেখো একটা 26শে জুন 2000। তো এখানে মোটামুটি 17টা ইনফরমেশন দেওয়া আছে, এটাকে পড়ে ফেলবা তুমি। তারপর তুমি এইখানেও পড়ে ফেলবে, এখানে যে কয়েক ইনফরমেশন আছে খুব ইজি। আরেকটা হচ্ছে আরো কিছু ইনফরমেশন আছে এখানে, এগুলো একটু দেখবা। সো এখানে মোটামুটি আমাদের ক্রিকেটের যে ইনফরমেশনটা, ক্রিকেটের, সো এগুলো খুব ইজি। যারা খেলাধুলো দেখো তাদের জন্য তো আরো সহজ হবে এই জিনিসগুলা। তোমরা একটু এগুলো দেখে ফেলবা, ঠিক আছে? সো এরপরে তোমরা হচ্ছে তোমরা এতদিন যে কোচিং করেছো যারা, তারা কি এগুলো পড়েছো আগে? বলো তো একটু আমাকে। এই যে ইনফরমেশন গুলা, এগুলো তোমাকে আমি দিয়ে দিব, স্যার। ঠিক আছে? এগুলো স্যার। ওকে, এইগুলো হচ্ছে তোমাদেরকে একটু করে পড়তে হবে, এখানে বোঝানোর কিছু নাই, আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম এই জিনিসটা কি। এই ক্রিকেটটা আজকে দিলাম। তারপর হচ্ছে আরো কিছু টপিক পড়াবো তোমাকে, যেমন জিওগ্রাফিক্যাল কিছু জিনিসপত্র আছে। একটা সেকেন্ড, তোমরা একটু আমাকে বলো যে আসলে তোমরা কি আগে এগুলো কিছু পড়ার চেষ্টা করছিলা কখনো আগে, বা নিজে থেকে এই জিনিসগুলা ইয়েস। নিজে থেকে? স্যার ওকে, মানে তোমরা এগুলো পড়ার টাইমে মানে কোন ধরনের স্ট্রাগল ফেস করেছো, মানে দেখে কি মনে হয়েছে আসলে তুমি কোন কোন জিনিসগুলো তোমার পড়তে কষ্ট হয়েছে, বা এমন কিছু একটু বলো তো আমাকে। এমন কি স্যার হয়েছে মাঝে যেটা মাঝে ক্রিকেটের সামনে কোশ্চেনটা বোঝা যায় না। কি বোঝা যায় না মাঝে মাঝে? স্যার ওই যে স্পোর্টস এর সময় কোশ্চেনটা মাঝে মাঝে বোঝা যায় না। কি মানে কেমন বোঝা যায় না, একটু আমাকে একটু এক্সাম্পল দিবা, তাহলে ভালো হয়। মানে কেমন হয়, মানে কি হয় আসলে, সেটা একটু বলো। স্যার কিছু কিছু ওয়ার্ড মিনিং আছে, ওইগুলোই মেনলি কি বোঝা যায় না। আচ্ছা, বুঝতে পেরেছি, কিছু কিছু ওয়ার্ড মিনিং, তাই তো? আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং যেগুলো টাফ, সেগুলো মোটামুটি ধরো যে পারা যাবে, সমস্যা নাই, সেগুলো একটু পড়লেই পারবা। এই যে তোমাদের ক্রিকেটের ইনফরমেশনটা আজকে দিলাম তোমাকে আমি, এরকম ভাবে তোমাকে আমি আজকে তোমার ইয়েতে, তোমার যে মেটেরিয়ালস গ্রুপটা আছে সেখানে তোমার ক্রিকেট ফুটবল সবগুলো একসাথে দিয়ে দিব, সমস্যা নেই। এগুলো হচ্ছে তুমি মোটামুটি নিজে থেকে একটু পড়ে নিবা, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। সায়েন্স থাকলে বোঝানো যায় বা পড়ানো যায়, এখানে কঠিন কিছু নাই। যেগুলো ডেট দেওয়া আছে এই ডেটগুলো মোটামুটি ধরো যে একটু ইম্পর্টেন্ট ডেট, এগুলো একটু পড়তে হবে। জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি তোমাকে কোন কোন টপিক পড়াবো। আর হচ্ছে এমনিতে তোমাদের যে সায়েন্স পড়ালাম এগুলো কি তোমরা পড়েছো? তোমাদের কিন্তু এই সামনের সপ্তাহে পরীক্ষা আছে শনিবারে, এই শনিবারে কিন্তু সিলেবাস কি কি থাকবে বলো তো? কেউ কি বলতে পারো এবার সিলেবাস কি কি দিব? একটু গেস করো তো এবার সিলেবাস কি কি আগের থাকতে পারে। সপ্তাহে এবার একটা পার্ট নিয়ে, হ্যাঁ, সায়েন্স থাকবে আগের আগের সপ্তাহে সপ্তাহে। কিছু পার্ট নিয়ে, আগের সপ্তাহে পুরোটাই থাকবে, আগের সপ্তাহে এটা তোমার ক্যাডেট সায়েন্সের যে কলেজে নাম চ্যাপ্টারগুলো ছিল, শেষ। হ্যাঁ এগুলো থাকবে। প্লাস তোমার সায়েন্সে যে কয়টা চ্যাপ্টার পড়িয়েছি এগুলো কিন্তু আবার থাকবে তোমার সিলেবাসে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখবা। তারপর হচ্ছে তোমার আমরা যে বাংলাদেশের গ্লোবাল স্টাডিজ পড়েছিলাম ওইটা, এটাও কিন্তু পুরোটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এরপর আসো তোমাদেরকে এখন আমি মানে তোমাদের একটা টপিক আছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, তোমার জিওগ্রাফি অফ বাংলাদেশ এন্ড ওয়ার্ল্ড, এরকম একটা টপিক আছে তোমাদের। এই টপিকটা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে মোটামুটি, তোমরা আসলে খুঁজে পাও না কি পড়বা কি মানে পড়বা না। So, এই জিনিসগুলো তোমাদেরকে আজকে দেখাবো একটু। আচ্ছা, এটা আসলে অনেক বড় টপিক, বাট আমাদেরকে আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে মানে দেখতে হবে সবগুলা, একটু কষ্ট হবে পড়তে প্রথম দিকে। তোমাদেরকে আমি পরে ধরে ধরে পড়াবো টপিকগুলো, বাট আগে আমাদের কভার করতে হবে। দেখো, তোমরা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? বলো তো। তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? স্যার। ওকে, ঠিক আছে। দেখো এখানে আমাদের কি কি ইনফরমেশন আছে টোটাল, দেখো এখানে মানে আর্থের প্রথমত আমাদের যেগুলো লাগবে, দেখো জিওগ্রাফি, তোমার কিন্তু একটা টপিক আছে জিওগ্রাফি নিয়ে। সেই জিওগ্রাফি টপিকের মধ্যে তোমাকে কি কি পড়তে হবে, দেখো এখানে কিছু আর্থের অনেক ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? তোমার কোনটা কোনটা পড়তে হবে কোনটা কোনটা পড়তে হবে না সেটা আমাদেরকে বুঝতে হবে আগে। তো এগুলো তোমাকে আমি দাগিয়ে দেবো, সমস্যা নেই, এটা নিয়ে তোমার ভয়ের কিছু নাই। তোমার কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না তোমাকে আমি সবকিছু বুঝিয়ে দাগিয়ে টাগিয়ে দিব, তুমি ওইগুলো জাস্ট পড়বা। ওকে, ওইগুলো তুমি পড়বা, তোমাকে আমি পিডিএফটা দিয়ে দেবো পরে, সমস্যা নেই। এখন একটু মন দিয়ে ক্লাসটা করো, একটু দেখো কিভাবে পড়ে আমি। যেমন ধরো আর্থের টোটাল এরিয়া, এটা আমাদের লাগবে না, ঠিক আছে? তারপর দেখো এখানে হাইয়েস্ট ল্যান্ড পয়েন্ট, আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু বিন্দু কোনটা, সেটা হচ্ছে কি মাউন্ট এভারেস্ট, এটা একটু লাগবে।
তারপর আমাদের পৃথিবীর লোয়েস্ট ল্যান্ড পয়েন্ট ডেড সি। তোমরা কি ডেড সি নাম শুনেছো সবাই? মানে এই ডেড সি, এটাতে কিন্তু কেউ ডুবে না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে জর্ডানে, মানে মৃত কিসের সাগর বলা লবণের হয় এটাকে। লবণের কারণে? হ্যাঁ, হ্যাঁ, এটা তো তোমার লবণের পরিমাণ এতই বেশি, এটাতে কিন্তু কেউ ডুবে না। সমুদ্রের পানিতে কিন্তু সাঁতার কাটা একটু সহজ, এখানে লবণ আছে, তাই বলে তোমরা কিন্তু আবার সমুদ্রে চলে যাও না, ঠিক আছে? তারপর দেখো মোস্ট বর্ডারিং কান্ট্রিজ, মানে চায়না হচ্ছে তোমার, চায়না আর রাশিয়া, মানে এই দুইটা দেশের তোমার সবচেয়ে বেশি দেশের সাথে বর্ডার আছে। কয়টা? টোটাল 14টা, ঠিক আছে? তারপর দেখো এখানে টাইম টেকেন টু রিভলভ অ্যারাউন্ড দ্য সান, মানে সূর্যের চারদিকে পৃথিবীর ঘুরতে কত টাইম লাগে, সেটা কি 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা একটু মুখস্থ করতে হবে তোমার। এগুলো একটু এখন আপাতত ক্লাস কর, তোমাকে আমি দাগিয়ে দিয়ে দিব পরে, সমস্যা নাই। তারপর দেখো টাইম টেকেন ফর ওয়ান রোটেশন, মানে পৃথিবী, দেখো এটা কি তোমার, এই যে যেটা দেখাচ্ছে এখানে আমরা টাইম টেকেন টু রিভলভ অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, মানে ধরা হচ্ছে তোমার, ওকে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই? একটু বলো তো। ইয়েস Yes, স্যার। sir. ওকে, আমাদের হচ্ছে ক্লাসটার জন্য সরি, আমি তোমাদেরকে আগেই বলে রেখেছিলাম আজকে আজকে একটু প্রবলেম করতেছে। তোমরা আমার স্ক্রিনটা যদি দেখতে পাও, আজকে ক্লাসটা একটু এভাবে করে ফেলবো, আমাদের সমস্যা নেই। আজকে আমরা তোমাদেরকে মেইনলি পড়া ধরার কথা ছিল আমার, প্লাস টপিকও দেখিয়ে দিব। বা তোমরা আমাকে জাস্ট একটু জানো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা এখন? Yes, sir. ওকে, ঠিক আছে, আমরা একটু টাইম নিয়ে করলাম, অনেকে হয়তো জয়েন করতে পারেনি তখন। সো মেইনলি আমাদের এই টপিকটা যেটা আন্ডারে থাকবে সেটা হচ্ছে কোনটা, তোমার হচ্ছে জিওগ্রাফি, ঠিক আছে? মানে জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন আসছে, সেটা বাংলাদেশ থেকেও আসবে, বাংলাদেশটাও পড়াবো তোমাদেরকে। আজকে মেইনলি আমি দেখাবো যে আজকে ক্লাস কীভাবে তোমরা পড়বা। ওকে, মানে একটা টপিক একদম ধরে বুঝিয়ে দিব, এরপর বাকিগুলো কীভাবে পড়বা সেগুলোও বুঝিয়ে দিব। কারণ আসলে অনেকগুলো টপিক আছে, তোমাদেরকে দিয়ে একে পড়িয়ে নিব, এরপর আমি তোমাদেরকে টাইম নিয়ে যতগুলো পড়ানো যায় আস্তে আস্তে এভাবে পড়াবো। দেখো এই যে এরকম ইনফরমেশন যেগুলো, এটা লাগবে না, তারপর তো বাকিগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এটা লাগবে, এটা লাগবে, এগুলো লাগবে, আর বোঝানোর জিনিসগুলো আমি বুঝিয়েও দিচ্ছি। দেখো একটা কোয়েশ্চেন হচ্ছে কি যে টাইম টেকেন ফর ওয়ান রোটেশন অন ইটস ওন অ্যাক্সিস। এইখানে তুমি দেখো এটা ধরো যে আর্থ, ঠিক আছে? এই আর্থটা কাকে কেন্দ্র করে ঘুরে বলো তো, রোটেট করে? এটা সানকে। সো আর্থটা এরকম তোমার সানের চারপাশে এরকমভাবে ঘুরতে 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 এইভাবে ঘুরে আবার আসতে সেম জায়গায় কতটুকু টাইম লাগে? 23 ঘন্টা 56 মিনিট এটা কিন্তু লাগে তোমার, ঠিক আছে? এই যে এটা সরি, এটা হচ্ছে 365 দিন, এটা আমি একটু ভুল বললাম। এটা হচ্ছে তোমার 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, ঠিক আছে? এই টাইমটা লাগে। আর এরপর দেখো যে টাইম টেকেন ফর ওয়ান রোটেশন অন ইটস ওন অ্যাক্সিস, মানে নিজের অ্যাক্সিস বলতে কি, তুমি দেখো আর্থ কিন্তু দুইভাবে ঘুরে। একটা হচ্ছে সে নিজেই, মানে এটা ধরো আর্থ, ঠিক আছে? সে নিজেই কিন্তু নিজের মতো ঘুরতেছে আগে। প্রথমত সে কি নিজেই ঘুরতেছে একবার, মানে সে ঘুরতেছে ঘুরতেছে আবার সে আবার সূর্যের চারপাশে ঘুরতেছে। তোমরা কি এটা বুঝতে পার, এটা কি জানো তোমরা আর্থ কীভাবে ঘুরে নিজের ওন অ্যাক্সিসে? Yes, sir. তোমাকে আমি আবার একটু বুঝাই, ধরো আর্থ এটা নিজেই, ঠিক আছে? আচ্ছা তোমাকে আমি সুন্দর করে বুঝাই। একটা হচ্ছে কি তুমি একটা ঘরের চারপাশে ধরো, মানে তুমি একটা রুমের চারপাশে ধরো ঘুরতেছো হেঁটে হেঁটে, ঠিক আছে? একটা রুমের চারপাশে তুমি হেঁটে হেঁটে মানে ঘুরতেছো এইভাবে। অ্যান্ড আরেকটা হচ্ছে কি তুমি নিজেই ঘুরতেছো নিজের মতো করে। একটা জিনিস হয় না যে তুমি হচ্ছে ঘোরা নিজেই, যখন ঘুরতে 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 তোমার পৃথিবীটাই মনে হয় ঘুরতেছে তোমাকে দেখে, মানে তোমার কাছে মনে হয় না যে পুরো পৃথিবীটাই ঘোরা শুরু হয়েছে? আমার তো ক্যারেক্টারের কথা মনে পড়ে গেল। তোমাকে কেউ ফ্রন্ট রোল চেনো? ফ্রন্ট রোল বা ডিগবাজি? ক্যারেক্ট কলেজে প্রচুর ডিগবাজি দিতে হয়, বুঝতে পারছো? সো এরকম তোমার কি হয়, এই পৃথিবীটাই প্রথমে সে নিজে কী করে, সে নিজের অক্ষের চারপাশে ঘুরে এরকমভাবে, সে এভাবে ঘুরতে ঘুরতে আবার সূর্যের চারপাশে ঘুরতেছে। সো ওন অ্যাক্সিস কোনটা, সেটা 23 ঘন্টা 56 মিনিট। এই 23 ঘন্টা 56 মিনিটে সে নিজের ওন অ্যাক্সিসে ঘুরে, আর সূর্যের চারপাশে ঘুরে কত দিনে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এইভাবে কি হয়, একটা ইয়ার হয়।
কমপ্লিট একটা বছর কম হয়, ঠিক আছে? ওকে, তারপর দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা, ধরো এটা পৃথিবী, এটা সূর্য, এই যে দূরত্বটা এটা কত? এটা কি 15 কোটি কিলোমিটার। আর অনলি স্যাটেলাইট, স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ, বাংলায় বলে কি? উপগ্রহ। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? সেটা হচ্ছে কি চাঁদ, দ্য মুন। ওকে, তারপর দেখো দ্য বিগেস্ট ডে ইন নর্দার্ন হেমিস্ফিয়ার। আচ্ছা, তোমার এখানে নর্দার্ন আর তোমার সাউদার্ন হেমিস্ফিয়ার সেটা আমাদেরকে বুঝতে হবে। তুমি এখানে নিচে দেখো, আমাদের এটা যদি পৃথিবী আঁকায় একটা আমি, ওকে, পৃথিবীটা মোটামুটি এরকম। সো আমাদের পৃথিবীর যে এই পার্টটা, এটাকে বলি আমরা কি জানো? নর্দার্ন হেমিস্ফিয়ার। আর এটাকে কি বলি আমরা? সাউদার্ন হেমিস্ফিয়ার। তোমরা এইটুকু তো বুঝো যে তোমার হচ্ছে পৃথিবী বা ম্যাপের উপরের দিকটা কি? নর্থ, নিচের দিকটা কি? সাউথ, তাই তো? এই পাশটা কি? ইস্ট, এটা কি? ওয়েস্ট। তো ঠিক আছে, এই নর্থ হেমিস্ফিয়ারে দেখো পৃথিবীতে কিন্তু সব জায়গায় দিন রাত্রি সমান হয় না, পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু দিন রাত্রি আলাদা, এটা তোমরা আশা করি এর মধ্যে জানো। তো তোমার বিগেস্ট যে নর্দার্ন হেমিস্ফিয়ার, মানে নর্দার্ন হেমিস্ফিয়ার সবচেয়ে বড় দিন যেটা, দিন কিন্তু কম বেশি হয়। তুমি দেখবা রোজার মধ্যে দেখবা দিন আস্তে আস্তে কি ছোট হয় না এরকম, বা হচ্ছে কিছু কিছু টাইমে তুমি দেখবা পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে রোজা রাখতে হয় 15 ঘন্টা 16 ঘন্টা, ঠিক আছে? মানে তোমার ফজরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত কি 15 ঘন্টা টাইমও যায়, এরকম এর বেশিও হয়, 17 ঘন্টা হয় মাঝে মাঝে। সো এরকম। সো নর্দার্ন হেমিস্ফিয়ারের সবচেয়ে বড় দিন হচ্ছে কি তোমার এখানে 21শে জুন, আর সাউদার্ন হেমিস্ফিয়ারের সবচেয়ে বড় দিন কি? সেটা হচ্ছে 22শে ডিসেম্বর, 22nd ডিসেম্বর। ওকে, আর ডে আর নাইট ইকুয়াল, সেটা হচ্ছে কি 21শে মার্চ আর হচ্ছে কি 23শে সেপ্টেম্বর, এই দুইটা দিনে। ওকে, আর ওশান, তোমার হচ্ছে পৃথিবীতে ওশান বা মহাসাগর আছে কয়টা? 5টা, প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান, সাউথ ওশান, নর্থ ওশান, ঠিক আছে? এখানে এটাকে বলে দক্ষিণ মহাসাগর আর কি উত্তর মহাসাগর। এগুলোর আরও নাম আছে, আর্কটিক, অ্যান্টার্কটিক, এগুলো আপাতত লাগবে না তোমাদের, আপাতত তোমরা এগুলোই পড়ো। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বড় ওশান যেটা, সবচেয়ে বড় মহাসাগর সেটা কি? প্যাসিফিক। সবচেয়ে গভীর কোনটা? সেটাও প্যাসিফিক। প্যাসিফিকের বাংলা আছে একটা, সেটা কি? প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। ওকে, তারপর গ্রেটেস্ট ওশান ডেপথ, মানে তোমার হচ্ছে সবচেয়ে তোমার গভীরতম মহাসাগরেরও একদম সবচেয়ে নিচের একদম সবচেয়ে গভীর যে জায়গাটা, সেটা কি? সেটাকে বলে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে গভীর যে বিন্দু সেটা। ওকে, তারপর ডিপেস্ট সি কোনটা? সবচেয়ে গভীর তোমার সাগর কোনটা? সেটা হচ্ছে ক্যারিবিয়ান সি। তোমরা কেউ দেখছো নাই ওই তোমার জ্যাক স্প্যারোর মুভিগুলো দেখছো কেউ? পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। Yes, sir. ওকে, সো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে দেখো না যে যে সাগরগুলোতে ঘুরে বেড়ায়, এগুলো কিন্তু ডিপেস্ট সি, এই ক্যারিবিয়ান সিটা। তারপর দেখো লার্জেস্ট সি কোনটা? সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর, গালফ। আচ্ছা, এখানে কাহিনী আছে তোমার সাগর, তারপর হচ্ছে তোমার উপসাগর, তারপর হচ্ছে তোমার এখানে আরও কিছু আছে জিনিসপত্র। আপাতত এই আমরা গভীরে না যাই, আপাতত এটা মনে রাখো যে গালফ, ঠিক আছে? পার্সিয়ান, এটা গালফ অফ মেক্সিকো, এটা সবচেয়ে বড়। আচ্ছা, সাগর আর গালফের মধ্যে কিছু পার্থক্য আছে। তারপর দেখো আমরা কি বঙ্গোপসাগরকে ইংলিশে কি বলি বলতো? বে অফ বেঙ্গল, কিন্তু বাংলায় কিন্তু সাগর, ঠিক আছে? তারপর গালফ, এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, এগুলো এখন আপাতত আমরা না যাই, বড় ক্লাসে পড়বা। এখন আপাতত কিছু মুখস্থ করো যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলো। লংগেস্ট রিভার, সবচেয়ে বড় নদী কি পৃথিবীর? সেটা কি? দ্য নাইল, নীলনদ। ওকে, তারপর হাইয়েস্ট আইল্যান্ড, সবচেয়ে উঁচু আইল্যান্ড কোনটা? নিউগিনি, এটা মনে রাখবা। হাইয়েস্ট লেক, কাস্পিয়ান লেক, এটা কোথায় অবস্থিত? এটা এশিয়া প্লাস ইউরোপ দুই জায়গায় পড়েছে। আচ্ছা, লেক, লেকের বাংলা কেউ বলতে পারো আমাকে? লেকের বাংলা কি বলতো একটু? লেকের বাংলাটা কি? স্যার বিল। না না, লেকের বাংলা হচ্ছে হ্রদ, ঠিক আছে? হ্রদ শুনছো কখনো তোমরা? আচ্ছা, লেক জিনিসটা কনসেপ্ট আগে তোমাকে বোঝায়। লেক হচ্ছে কি তোমার চারপাশে তোমার ল্যান্ড, মানে চারপাশে ল্যান্ড দিয়ে আটকানো, এটাকে আমরা কি বলি? লেক বলি, ঠিক আছে? এই যে কাস্পিয়ান লেক, মানে হাইয়েস্ট লেক যেটা, এটার নাম কিন্তু বাংলায় আবার কাস্পিয়ান সাগর। কেন? এ কিন্তু অনেক বড়, একটা সাগরের সমান বড়। কিন্তু একটা সাগর তো তোমার কি একটা মহাসাগরে গিয়ে পড়ে, কিন্তু যখন সে আর কোনো জলরাশির সাথে মিলে না, সে আর কোনো ওয়াটারের সাথে মিলে না, তখন সেটাকে আমরা কি বলি? লেক বলি। ওকে, আবার ডিপেস্ট লেক কোনটা? সেটা বৈকাল লেক, সেটা কোথায়? রাশিয়াতে। সেম জিনিস লেক। সবচেয়ে বড় লেক হচ্ছে কোনটা? কাস্পিয়ান, মানে তোমার সাইজে সবচেয়ে বড়। আর সবচেয়ে ডিপ মানে গভীরতম কোনটা? সেটা হচ্ছে বৈকাল লেক। তারপর হচ্ছে কন্টিনেন্ট বা মহাদেশ, পৃথিবীতে মহাদেশ কয়টা আছে? টোটাল 7টা, ঠিক আছে? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা, এগুলো একটু মুখস্থ করতে হবে। আর লার্জেস্ট কন্টিনেন্ট কোনটা? সবচেয়ে বড় মহাদেশ কোনটা? সেটা কিন্তু এশিয়া মহাদেশ। এটা তোমার সাইজটা লাগবে না, জাস্ট খালি তুমি এটা মনে রাখবা। আর লার্জেস্ট কন্টিনেন্ট বাই পপুলেশন, তোমার জনসংখ্যার দিক থেকে বড় কোনটা? এটাও কিন্তু এশিয়া। আর ডেজোলেট কন্টিনেন্ট মানে কি? মানে জনশূন্যহীন, মানে মানুষজন নাই, ঠিক আছে? নো পিপল,
মানে মানুষজন খুবই কম। তোমার পার্মানেন্ট কেউ বসবাস করে না, বিভিন্ন কাজে টাজে মানুষজন যায়। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমার লাগবে একদম বেসিক যেগুলো। তারপর দেখো পৃথিবীতে টোটাল ইন্ডিপেন্ডেন্ট দেশ কয়টা? 195টা, 195। ওকে, আর ইউএন মেম্বার, ইউএন জিনিসটা কি? ইউএন এর ফুল মিনিং কি বলেন তো কেউ? ইউনাইটেড, ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন। ওকে, ইউনাইটেড নেশনসে তোমার মেম্বার কয়টা টোটাল? 193টা। ঠিক আছে, স্বাধীন দেশ হিসেবে 2টা দেশ তোমার আছে, বাট তারা ইউনাইটেড নেশনসে মেম্বার হতে পারে না এখনো। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা হচ্ছে কি কসোভো। ঠিক, এগুলো লাগবে না আপাতত, জাস্ট এগুলো মনে রাখবে এখানে যেগুলো আছে। লাস্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সেটা কি? সাউথ সুদান, দক্ষিণ সুদান। তারপর মানে সর্বশেষ যে দেশটা স্বাধীন হয়েছে। দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ ইন আফ্রিকা, মানে আফ্রিকাতে 54টা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ আছে। আচ্ছা, লার্জেস্ট কান্ট্রি ওয়ার্ল্ডের, মানে সবচেয়ে বড় দেশ ওয়ার্ল্ডের, সেটা কি? রাশিয়া। পপুলেশনে সবচেয়ে বড় দেশ কোনটা? বর্তমানে কিন্তু চায়না না, বর্তমানে ইন্ডিয়া। পপুলেশনে বর্তমানে সবচেয়ে বড় দেশ কোনটা? ইন্ডিয়া। কত পপুলেশন? 150 crores। ওকে, লার্জেস্ট মুসলিম কান্ট্রি কোনটা? কাজাকস্তান। কাজাকস্তানে তোমার হচ্ছে এরিয়ার দিক থেকে তোমার সবচেয়ে বড়, মানে তোমার যে দেশটা সবচেয়ে বড় তোমার আয়তনের দিক থেকে মুসলিম দেশ, সেটা কাজাকস্তান। আবার জনসংখ্যার দিকে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটা? ইন্দোনেশিয়া। কোনটা? ইন্দোনেশিয়া। আচ্ছা, স্মলেস্ট কান্ট্রি কোনটা পপুলেশন ইন্ডিয়াতে? সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। কান্ট্রিটার নামই কিন্তু কি? ভ্যাটিকান সিটি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে মেইন রিলিজিয়ন্স পৃথিবী কী কী আছে? ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, হিন্দুইজম, এগুলো ইম্পর্টেন্ট না, খুব বেশি দেখে নেবে একটু। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে, দেখো তোমাদেরকে আমি দেখে আসলাম না পৃথিবীতে এরকম এরকম পৃথিবীটা একটু কমলা লেবুর মতো। এখানে কি লেখা আছে দেখো? নর্দার্ন সিটি, মানে পৃথিবীর সবচেয়ে উত্তরের সিটি কোনটা? এইটা হচ্ছে কি তোমার এইখানে একদম, এটাকে বলে আমরা কি? হ্যামার ফাস্ট। এই হ্যামার ফাস্টটা কি পৃথিবীর একদম উত্তর সাইডে আছে। আর সবচেয়ে দক্ষিণের সিটি কোনটা? পুয়ের্তো ইলিয়াম। এটা কয়ে আছে? একদম এইখানে দক্ষিণে। একটু আগে তোমাকে আমি বললাম না যে পৃথিবীর তোমার এই যে নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে কি তোমার সাউদার্ন হেমিস্ফিয়ার। ওকে, আচ্ছা, এখানে দেখো পারফোরেটেড স্টেট। পারফোরেটেড স্টেট মানে কি? যে দেশটা ছিদ্র। ঠিক আছে, এটা কোনটা? তুমি দেখো এখানে তোমার ইতালি দেশটা যদি তুমি ম্যাপে দেখো, এটা একটু বুটের মতো। ঠিক আছে, একটু এরকম বুটের মতো একটা দেশ, এরকম একটা দেশ, এটা সাইজটা। সো পারফোরেটেড মানে কি? তোমার একটা দেশের ভেতরে আবার দেশ আছে, এই জন্য ইতালিকে বলা হয় কি? পারফোরেটেড। এটার বাংলা কি? ছিদ্রায়িত। এটার বাংলা কি? ছিদ্রায়িত। তুমি যদি কোনো কিছু ছিদ্র করো, এরকম হচ্ছে ইতালি। ইতালির ভেতরে 2টা দেশ, একটা কি তোমার? ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি, আর এটা কি? সান মেরিনো। তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো যে কেন এটা ছিদ্রায়িত দেশ বা কেন পারফোরেটেড দেশ? কারণ তোমার একটা দেশের ভেতরে আবার হচ্ছে আরও 2টা দেশ আছে। আচ্ছা, হাইয়েস্ট ক্যাপিটাল, হাইয়েস্ট ক্যাপিটাল মানে হচ্ছে কি তোমার সবচেয়ে উঁচু ক্যাপিটাল, মানে সবচেয়ে উঁচুতে, এটা কি? বলিভিয়ার ক্যাপিটাল লাপাজ। মোস্ট ল্যাঙ্গুয়েজ কান্ট্রি, মানে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ভাষায় কথা বলে? সেটা কি? পাপুয়া নিউগিনি। সেটার নাম কি? পাপুয়া নিউগিনি। আচ্ছা, এবার দেখো নিউক্লিয়ার পাওয়ার্স। নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে কি তোমার দেখো এখানে টোটাল তোমার হচ্ছে 8টা দেশ আছে যাদের নিউক্লিয়ার পাওয়ার আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, জাস্ট একটু রিডিং দিবা, তোমার জন্য আপাতত ইম্পর্টেন্ট না এটা। আচ্ছা, হাইয়েস্ট মাউন্টেন পিক। হাইয়েস্ট মাউন্টেন পিক বলতে কি তোমার সবচেয়ে উঁচু কোনটা শৃঙ্গ? সেটা কি? মাউন্ট এভারেস্ট, সবাই জানো এটা। এটা সাইজটা লাগবে না আপাতত, তোমার উঁচুটা। এটা চায়না নেপাল বর্ডারে অবস্থিত। আচ্ছা, পপুলেটেড কান্ট্রিজ, এগুলো হচ্ছে তোমার সবচেয়ে বেশি মানে ডেন্সলি, ঠিক আছে, তোমার সবচেয়ে ডেন্সলি পপুলেটেড, মানে তোমার ধরো যে 1 স্কোয়ার কিলোমিটারে কত মানুষ বসবাস করে। তুমি অনেক জায়গায় পাও না যে 1 স্কোয়ার কিলোমিটার। আসলে 1 স্কোয়ার কিলোমিটার জিনিসটা কি? তোমরা সবাই তো জানো যে একটা স্কোয়ারের সাইজটা হয় এমন, চারপাশে সমান। ধরো এইদিকেও 1 কিলোমিটার, এইদিকেও 1 কিলোমিটার, মানে এরকম একটা স্কোয়ার কিলোমিটারে সবচেয়ে বেশি মানুষ বসবাস করলে সেটা আমরা হচ্ছে মানে হিসাব করি ভাবে। সো এই যে মোনাকো আর ম্যাকাও, এই 2টা পার্টে হচ্ছে সবচেয়ে বেশি তোমার মানুষজন বসবাস করে। আর সবচেয়ে কম মানুষ করে বসবাস করে মঙ্গোলিয়া, গ্রিনল্যান্ড। মঙ্গোলিয়া একটা দেশ, আর গ্রিনল্যান্ড হচ্ছে তোমার একটা আইল্যান্ড। ওয়ার্ল্ডের মানে তোমার ধরো যে বিগেস্ট আইল্যান্ড। আইল্যান্ড কি তোমরা বুঝো? কেউ কি আমাকে বলতে পারবে আইল্যান্ড জিনিসটা কি? স্যার দ্বীপ হ্যাঁ, দ্বীপ দ্বীপ হ্যাঁ, দ্বীপ জিনিসটা কি? মানে আসলে তুমি তো বাংলা বললা, আসলে দ্বীপ স্যার, কি? স্যার পিস অফ ল্যান্ড। সমুদ্রের মাঝখানে যেখানে থাকে, যেখানে মানে সমতল ভূমি। ওকে, গুড। সমতল না হইতে হবে এমন না। It's a piece of land. হ্যাঁ, দ্য পিস অফ ল্যান্ড ইন ইন দ্য সি। ওকে, এইটাই। সো দেখো
হাইয়েস্ট এক্সপেক্টেন্সি এটা লাগবে না আপাতত, এগুলো বাদ। আচ্ছা, সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় সেটা কিন্তু কি চায়না ল্যাঙ্গুয়েজ, মান্দারিন, ঠিক আছে? মান্দারিন কিন্তু সবচেয়ে বেশি ইউজড একটা ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো লার্জেস্ট ক্যাপিটাল, দুনিয়ার সবচেয়ে বেশি পপুলেশনের ক্ষেত্রে ক্যাপিটাল কোনটা? টোকিও। আর লার্জেস্ট সিটি বাই পপুলেশন সেটা সাংহাই, চায়নাতে। আচ্ছা, লার্জেস্ট ফরেস্ট হচ্ছে দুনিয়ার তৈগা, যে তৈগা বনটা আছে সেটা। তারপর তোমার লার্জেস্ট আইল্যান্ড গ্রিনল্যান্ড, একটু আগে বলে আসলাম। তারপর হচ্ছে লার্জেস্ট ভলকানিক আইল্যান্ড, এগুলো তোমার জন্য আপাতত লাগবে না। লার্জেস্ট ডেল্টা বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের ম্যাপটা যদি তুমি একটু দেখো, এখানে একটু বুঝিয়ে দিই এই জিনিসটা তোমাকে আমি। দেখো, এর বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে? তো ডেল্টা জিনিসটা কি তোমার হচ্ছে এদিকে কি আমাদের সমুদ্র না, বে অফ বেঙ্গল। সো এইখানে তোমার আমাদের দেশটা কীভাবে তৈরি হয়েছে তোমার হচ্ছে কি, এই যে তোমাকে মনে হয় পড়ানো হয়নি এই জিনিসটা, যে 3টা নদী তোমার এদিক দিয়ে কি পলিমাটি, মানে পলিমাটি ছিল, পলিমাটি ইংরেজি হচ্ছে অ্যালোভিয়াল সয়েল। এই অ্যালোভিয়াল সয়েল যখন এসে এসে তোমার সমুদ্রের মধ্যে পলিমাটি জমে 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 এই দেশটা তৈরি হয়েছে। তো লার্জেস্ট ডেল্টা হচ্ছে ওয়ার্ল্ডের বাংলাদেশ, যেখানে কি পলিমাটি জমে তৈরি হয়েছে। আরেকটা ডেল্টা আছে, সেটা হচ্ছে নেদারল্যান্ডস। তোমরা নেদারল্যান্ডস দেশটার নাম শুনছো? নেদারল্যান্ডসও কিন্তু আরেকটা Sir, ডেল্টা এক্সাম্পল। Yes, sir. স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। তোমরা কি আমার স্ক্রিন দেখো নি এতক্ষণ? স্যার এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন কেমন জানি হয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই তোমাদের কি সবারই এমন হয়েছে? Yes, sir. Yes, sir. Yes, sir. ইয়েস নাকি নো? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো তো, দেখি তো কি হয়েছে। আমি আবার স্ক্রিন শেয়ারটা অফ করে আবার দিচ্ছি, দাঁড়াও, ওয়েট। আচ্ছা, তোমাদের সবাই কি পর জয়েন করতে পেরেছিলা? ওকে, আমি হচ্ছে আবার তাহলেই করি। এখন আবার স্ক্রিনে যাই, দেখি। ওকে, এখন একটু বললো আমাকে যে আমার স্ক্রিন এখন ক্লিয়ারলি দেখতে পাবো কিনা। এখন কি দেখতে পাও সবাই? স্যার না, স্যার। আপনার স্ক্রিনটা এমন হয়ে গেছে যে এটা স্ম্যাশ করা, স্ম্যাশ বলতে? মানে চিকন squeeze চাপা করা দেখতে হচ্ছে স্যার। ও আচ্ছা, একদম সবকিছু চিকন, কিছুই বুঝতে পারছি না ও স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এতক্ষণ কি দেখতে পাচ্ছিলা না? স্যার আমার পুরো সময়টাই দেখা যাচ্ছিল না। আচ্ছা, তোমাদেরকে বলবা না, তোমাদেরকে বাকি ও তোমরা কেউ তাহলে বলোই না এতক্ষণ আমাকে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। আমি মানে তো একটু একটু পড়তে পারছি স্যার। আচ্ছা, তোমরা মনে হয় ল্যাপটপে যারা পড়তেছো তারা মনে হয় পারতেছো, আর যারা ল্যাপটপে না তাদের মনে হয় একটু প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, আমি তাহলে জি একটা স্যার। কাজ করি, দাঁড়াও। এখন বলো তো দেখা যায় কিনা এইভাবে? এভাবে কি? জি স্যার, এখন দেখা যাচ্ছে ফ্লুয়েন্টলি। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তাহলে তো সমস্যা নাই। তাহলে হচ্ছে আমরা এইভাবে করি এখন বাকি টাইম। ওকে, সো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? একটু বেসিক আলোচনাটা আমি একটু টাইম নিয়ে করলাম, কারণ এগুলো তোমার একটু কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হওয়া দরকার। এটুকু ক্লিয়ার সবাই? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, এখন হচ্ছে কিছু ইনফরমেশন পাবা, যেগুলো পড়াই দিলাম। এবারে কিছু ইনফরমেশন পাবা, এগুলো তুমি মোটামুটি হচ্ছে তোমরা পড়বা। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো এখানে তোমার এশিয়া। দেখো, আমাদের মোটামুটি ধরো এই যে পার্টটা, আমাদের ধরো যে কি বলে, আমাদের যে জিওগ্রাফি পার্টটা, জিওগ্রাফি থেকে তোমার বাংলাদেশের জিওগ্রাফি আর হচ্ছে তোমার ওয়ার্ল্ডের জিওগ্রাফি যে পার্টটা, এগুলো আমরা একদম ভালো মতো পড়বো। তো দেখো এখানে তোমার কান্ট্রিজের নেম আছে, যে কোনটা কোন দেশ। এখানে দেখো আমাদের এশিয়া আছে। সো এখানে তোমার দেশের নাম মুখস্থ করতে হবে না। কীভাবে পড়বা তোমরা? তোমরা সাউথ এশিয়ার কান্ট্রিগুলো অবশ্যই তোমার মুখস্থ থাকতে হবে, এটা একটু মনে রাখবা। আর বাকিগুলো একটু জেনে রাখবা যে কোনটা কোন জায়গার। যেমন দেখো সাউথ ইস্ট এশিয়া, এটাতে কি এরা সবাইকে আসিয়ানের মেম্বার না এখানে এরা। তারপর দেখো ফার ইস্ট কোনগুলা, এইগুলো। তারপর হচ্ছে মিডল ইস্ট কোনগুলো, সেগুলো পড়বা। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই আপাতত, তোমার এগুলো লাগবে না, ঠিক আছে? তোমার জন্য এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে, মোটামুটি এখন সবগুলো কোয়েশ্চেনই তোমার লাগবে। এখানে তোমার দেখো এখানে এশিয়া কন্টিনেন্ট ওয়াইজ কিছু কোয়েশ্চেন আছে। তারপর দেশ ওয়াইজ, যেমন ধর ইন্ডিয়ার যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট। পাকিস্তান, মানে ধরো যে এখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমরা দেওয়া হয়েছে এখানে, যেগুলো লাগবেই তোমার। সো খুব বেশি পড়া দিব না এইবার। তোমার হচ্ছে যে এশিয়া মহাদেশটা থাকবে, আর খেলাধুলা সম্পূর্ণটা দিয়ে দিব তোমাদেরকে। এগুলো একটু তোমার নিজের দায়িত্বে পরিণত হবে, কারণ এগুলো আসলে জিকে তোমার মানে সবগুলো ধরে ধরে তো আসলে পড়ানো সম্ভব না এখন।
এগুলো পড়াতে আসলে আমাদের ধরো যে মোটামুটি সারা বছর টাইম লাগতো, বাট আমি তোমাদেরকে তাগিয়ে হেল্প করব আসলে কোনগুলো লাগবে আর কোনগুলো লাগবে না ওইভাবে, ঠিক আছে? তো দেখো এখানে মোটামুটি আমাদের এই পার্টটা আমাদের হচ্ছে লাগবে, এই দেশগুলা। তো এরকম তোমাকে আমি যখন অন্য মহাদেশগুলো দিব, তুমি কীভাবে পড়বে বলো তো? দেশের নামগুলো তোমার কি মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের হচ্ছে তোমরা কি কেউ ক্যাপিটাল আর কারেন্সি মুখস্থ করেছিলা দেশগুলার? ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি? ইয়েস স্যার। হ্যাঁ, স্যার কিছু 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 কিছু, তাই তো? ইয়েস স্যার স্যার। শুধু আচ্ছা, স্যারকে তোমাদেরকে হচ্ছে আমি ক্যাপিটাল আর কারেন্সির একটা শিট আমি আলাদা করে বানিয়ে দিব। তোমাদের কাজ হবে কি জানো? তোমরা প্রতিদিন 10টা করে মুখস্থ করবা, এরকম 10টা ক্যাপিটাল 10টা কারেন্সি। আমি তোমাদেরকে একদম লিস্টটা বানিয়ে দিব, আমি ইনশাল্লাহ আজকে রাতে এটা করে দিয়ে দিব তোমাদেরকে। তোমাদের কাজ হবে তোমরা এই জিনিসটা প্রতিদিন তোমাদের মতো করে 10টা করে মুখস্থ করবা সুন্দর করে, ঠিক আছে? আমি যেটা দিব সেটা ফলো করবা, 10টা করে করলে তোমার মোটামুটি ধরো যে আমাদের কয় দিনে হয়ে যাবে? যদি আমাদের ধরো 195টা অ্যারাউন্ড, তোমার ধরো যে 200টা দেশ আছে, সো আমাদের 20 দিন, আমরা নেক্সট 20 দিন একটা টার্গেট নিব যে আমরা সবগুলো ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি মুখস্থ করে ফেলবো সুন্দর করে। ওকে, এরকমভাবে তোমাকে আমি মোটামুটি ধরো যে এশিয়ার, যেমন ধরো তোমাকে আমি ইউরোপের যে দেশগুলো আছে সেগুলোর ইনফরমেশনগুলো দিব, সেগুলো তুমি পড়ে ফেলবা। তারপর তোমাকে হচ্ছে আমি দিব আফ্রিকা, সবগুলো মহাদেশের ইনফরমেশনগুলো দিব। এই সবগুলো কিন্তু এবার পরীক্ষায় থাকবে, ঠিক আছে? এগুলো তোমরা কি নেক্সট পরীক্ষার আগ পর্যন্ত, শনিবার আগ পর্যন্ত সবগুলো পড়ে ফেলবা। ওকে, এরপর পড়ার পরে দেন হচ্ছে তুমি কি করবা? দেন হচ্ছে তুমি এবার পরীক্ষায় বসবা। এখানে আসলে বোঝানোর কিছু না, যেমন ইউরোপের পার্টটা যখন আসবে তোমার, এই ইউরোপের পার্টে তুমি কি করবা? তুমি হচ্ছে সুন্দর করে এই পার্টটা, এই দেশগুলো হচ্ছে তোমার মুখস্থ করার দরকার নাই কোথায় কোন দেশ, জাস্ট কোয়েশ্চেনগুলো সব কোয়েশ্চেনই মোটামুটি মুখস্থ করে ফেলবা। তোমাদের হচ্ছে তোমরা দাগে রাখবা যে কোন কোয়েশ্চেনটা তুমি বুঝো নাই, মানে কোন জিনিস তোমার বোঝা দরকার। আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, কোন জিনিস তোমার বোঝা দরকার সেটা নিয়ে আমি তোমাকে ক্লাসে পরে বুঝাবো, এক্সট্রা একটা ক্লাস ধরবো বা এরকম। আমাদের এখন এভাবে আগাইতে হবে, তোমাকে আমি পড়া দিব, তুমি পড়ে আসবা, কোন জিনিসটা বুঝতেছো না এভাবে আমরা আগাবো। সবাই কি ক্লিয়ার যে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল জিওগ্রাফি পার্টটা কীভাবে পড়বো? ইয়েস স্যার। ওকে, এখন তোমরা একটু আমাকে বলো যে তোমরা হচ্ছে সায়েন্স যে পড়া দিয়েছিলাম, হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, হোমওয়ার্ক কে করেছো? সায়েন্সের হোমওয়ার্ক কি করা শুরু করেছো সবাই? স্যার এইচডব্লিউ তে কি ছিল? হ্যাঁ, স্যার এইচডব্লিউ কি ছিল? এইচডব্লিউ বলতে কি তোমার হচ্ছে মানে পড়তে দিয়েছিলাম, প্লাস ওই যে তোমার সায়েন্সের যে চ্যাপ্টারগুলো যেগুলো শেষ করলাম আমরা 2, 3, 4, 5, 7 এগুলা, এই চ্যাপ্টারগুলোকে আমরা হচ্ছে বলেছিলাম যে তোমার 20টা প্রশ্ন বানাতে প্রতিটা চ্যাপ্টার থেকে। তোমরা কি শুরু করেছিলা? ইয়েস স্যার। ওকে, তোমরা হচ্ছে শেষ করে ফেলবে এই জিনিসটা ভালো মতো। এখন হচ্ছে তোমাদেরকে আমি, আর তোমরা পড়েছো কে কে বলো তো সায়েন্স চ্যাপ্টারগুলো? এতদিনে পড়ে ফেলার কথা না, এটা লাস্ট উইকে ছিল, এটার উপর পরীক্ষাও দিলা, ভালো মতো পড়েছো সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভালো মতো পড়লে তো সমস্যা নেই, পড়া ধরবো আমি এখন তোমাদেরকে, দেখি কার কি অবস্থা। আচ্ছা, আমাকে হচ্ছে আদিব তুমি বলো যে, আচ্ছা তার আগে আমি একটা কথা আবার বলে নেই, তোমাদের নেক্সট উইকের যে পরীক্ষাটা, এই পরীক্ষায় কি কি থাকবে আমি আবার বলি তোমাকে। এই উইকের পরীক্ষাতে তোমাদের থাকবে হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ সম্পূর্ণ বই। ওকে, এটা ক্লিয়ার হইলো? বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ ফুল বুকটা থাকবে। দেন সায়েন্সের যে চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি এগুলো থাকবে। ক্যাডেট কলেজেস অ্যান্ড আর্ম ফোর্সেস এই টপিকটা থাকবে। দেন তোমার হচ্ছে বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধ, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এগুলো আমি লিখে দেবো, সমস্যা না আজকে, এইটা থাকবে তোমাদের। দেন তোমাদের কি থাকবে? এই যে খেলাধুলা স্পোর্টস, এটা তোমাকে আমি দাগিয়ে দিয়ে দিব, তুমি কি করবা, কি পড়বা, কি না পড়বা, এটা তোমার থাকতেছে। দেন তোমার হচ্ছে কি থাকবে? তোমার এই যে কি বলে জিওগ্রাফি, হ্যাঁ জিওগ্রাফি তোমার পৃথিবীর পরিস্থিতিটা বুঝিয়ে দিলাম আমি তোমাদেরকে। দেন মহাদেশের যে মহাদেশ ওয়াইজ, তোমার তো এশিয়া মহাদেশে, তারপর হচ্ছে তোমার ইউরোপ মহাদেশের, এরকম মহাদেশ ওয়াইজ তোমাকে আমি দেশগুলো দিয়ে দিব। তোমাকে আমি যেভাবে পড়তে বললাম ওইভাবে করে পড়তে থাকবা, ঠিক আছে? তো এইভাবে এই টপিকগুলো আমাদের থাকবে এই পরীক্ষাতে। মোটামুটি কিন্তু ভালো পরিমাণ পড়তে হবে তোমাদের। আচ্ছা, আদিব কে আছো? স্যার। আদিব, হ্যাঁ শামস বলো। স্যার আমাদের কোন কোন কন্টিনেন্ট কেমন দরকার নেই? সব কন্টিনেন্ট সবগুলো কি লাগবে। দরকার? আমি তোমাকে যে ইনফরমেশনগুলো দিব না ওইগুলোতে তোমার এক্সট্রা ইনফরমেশন নেই খুব বেশি, তুমি ওইখানে যা আছে ওইগুলোই পড়বা।
তোমাদেরকে আমি যেগুলো পড়াবো, যেমন ধরো আর্ম ফোর্সেস অ্যান্ড ক্যারিয়ার কলেজ একটা টপিক শেষ, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ একটা টপিক শেষ হবে, খেলাধুলা মোটামুটি ধরে একটা টপিক শেষ হবে, খেলাধুলার ক্ষেত্রে কিছু এক্সট্রা টপিক আমি তোমাকে দিব পরে। আপাতত এটা শেষ করো, আগে বেসিকটা আমরা শেষ করবো, এরপর কিছু এক্সট্রা ইনফরমেশন দিব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা রায়াত, তুমি আমাকে শুনতে পাচ্ছ রায়াত? জি স্যার। বলো, হোয়াট ইজ দ্য রুট ক্যাপ? রুট ক্যাপ জিনিসটা কি? A cap-like structure at the tip of the root is the root cap. Its function is to protect the root from being damaged. ভেরি গুড রায়াত, ভেরি গুড। ওকে, এরপর হচ্ছে শামস। জি স্যার। শামস আমাকে বলবা, হোয়াট ইজ আ নন ফাইব্রাস রুট? The root that doesn't have fiber-like structures at the end of it is called a non-fibrous root. ওকে, হয়েছে, বাট বইয়ের মানে অনুযায়ী সমস্যা নেই, চলবে। আচ্ছা, আমাকে বলবা হচ্ছে, আচ্ছা সঞ্চিতা আইডি এটা কে? এখানে যে আইডিতে সঞ্চিতা নাম থেকে এসেছো, তুমি কে? শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা ফাওয়াজ, তুমি শুনতে পাচ্ছ আমাকে ফাওয়াজ? Yes, sir. ওকে, তুমি আমাকে বলবা হোয়াট ইজ নোড? The part of a plant except the stem is called root. না, আমি বলছি তোমাকে নোড, নোড NODE, The NODE। part between stem branch and the stem is called node. ওকে, আচ্ছা এখানে যে শামস আইডি থেকে তুমি কে যেন ভুলে গেলাম। স্যার। আচ্ছা তোমার নামই তো শামস, তাই না? জি স্যার। ওকে ওকে, শামস আমাকে বলো, তুমি হাত তুলেছিলে, কিছু বলবা, কোয়েশ্চেন আছে? ওই যে স্যার, আমি হচ্ছে যে বলতে পারতাম যে নোড মানে কি। আচ্ছা, নোটটা আসলে মেইনলি তোমার যেখান থেকে কি পাতা তৈরি হয়, ঠিক আছে, লিভস অরিজিনেট লিভস করে। গ্রোস হয়। ওকে, আচ্ছা তো শামস তুমি আমাকে বলবা যে বার্ড জিনিসটা কি? So the part of the plant from which branches grow from is called bud. ক্লিয়ার না, মানে হচ্ছে না আসলে। আচ্ছা তুমি আমাকে বল এক্সিল কি? বার্ডসটা আসলে কই থেকে গ্রো? Angles. হ্যাঁ, So buds grow for হচ্ছে যে the part of the leaf, the part which leaves grow from is also called bud. আচ্ছা মানে তোমার হচ্ছে এক্সিল জিনিসটা মানে এক্সিল অফ আ লিফ, এটা আমাকে বোঝায় বলো, এক্সিল অফ আ লিফ, এক্সিল অফ আ লিফ, এক্সিল অফ আ লিফ, হ্যাঁ এই জিনিসটা কি? সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য স্টেম অ্যান্ড দ্য লিফ ইজ কল্ড এক্সিল অফ আ লিফ, ঠিক আছে? Axil. Yes, sir. ওকে, তারপর হচ্ছে মোস্তফা আইডি থেকে তোমার নামটা কি যেন? Sir Mahdi. ওকে, মাহাদি, মাহাদি, হ্যাঁ। তো মাহাদি হচ্ছে আমাকে বলবা হোয়াট ইজ পেটিওল? ভুলে গেছো? আচ্ছা ইসমত জাহান, তোমার নামে তুমি ইসমত জাহান, তাই না? আচ্ছা রায়াত মনে হয় পারবে, রায়াত বলো তো। স্যার এইটাই। হ্যাঁ, পেটিওলটা আগে বলো। A cylinder-like part of a leaf that connects the lamin or leaf blade with the leaf base is called petiole. It ভেরি গুড, ঠিক আছে। ইসমত জাহান, তুমি কি আছো? ইসমত জাহান, তারপর সঞ্চিতা, সঞ্চিতা আইডি থেকে আর কি, সঞ্চিতা আমি রাখছি না, হয়তো তোমার প্যারেন্টসদের কারো নাম, সরি, মানে সঞ্চিতা আইডি থেকে যে আছো। ইসমত জাহান চলে গেছে, দেখছো, মানে পড়া ধরছি চলে গেছে, কি একটা মজার ব্যাপার, তাই না? আচ্ছা, সঞ্চিতা আইডি থেকে কে আছো, নাকি তুমি অন করতে পারছো না? আচ্ছা, তো তোমাদেরকে যাদেরকে পড়া ধরলাম, যেমন শামসের, তারপর হচ্ছে রায়াত, তোমাদের কয়েকজনের ভালো পড়া হয়েছে, তো মাহাদিরও মোটামুটি হয়েছে, বাট তোমাদেরকে আজকে পড়া ধরার অর্থ এটাই হচ্ছে, আমি যদি পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে, তুমি যদি না পড়ো তাহলে কি হবে বলো তো? তোমারও তো পড়তে হবে।
আর জিকে যে ব্যাপারগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার সেগুলো বুঝিয়ে দিব, আর যেগুলো তোমাদেরকে পড়ানো দরকার সেগুলো আমি দিব, তোমরা অবশ্যই পড়ে নিবা টাইম টু টাইম। আর তোমাদেরকে তোমরা আমাকে গ্রুপে কেউ একজন মনে করে দিবা আজকে রাতে 10:30-এর দিকে যে স্যার আমাদেরকে হচ্ছে তোমার হচ্ছে তোমাদের কি দেওয়ার কথা, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সির একটা শিট দেওয়ার কথা, ওই শিটটা দিয়ে তোমাদেরকে বানিয়ে দিব। ওই শিটটা তোমরা হচ্ছে 10টা করে প্রতিদিন মুখস্থ করবা, ঠিক আছে? এটা মাথায় থাকবে সবার? Yes, sir. ওকে, আচ্ছা। আর হাত তুলেছো কে? ফাওয়াজ বলো। স্যার, আপনি যে ক্লাসের শুরুতে বলছিলেন আর্থ তার ওন অ্যাক্সিসে 23 আওয়ার এন্ড 56 মিনিট ঘুরে, তাহলে তো আমাদের দিন 23 আওয়ার্স এন্ড 56 মিনিট হওয়ার কথা, 24 আওয়ার হওয়ার কথা না। জি, আমাদের হচ্ছে কি তোমার টোটাল যে ঘুরে ঘুরে এসে পড়ে না, এইটুকুই আমাদের দিন অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? আমরা হচ্ছে একটা রাউন্ড ফিগার করে নেই। আমরা তো 365 দিনে বছরটা ক্যালকুলেট করে নেই, বাট আসলে ফিক্সড ওইটা হয় না, একটু কম বেশি হয়। আমরা জিনিসটাকে আমাদের সুবিধার্থে হিসাব করি, ঠিক আছে? ইয়েস স্যার। যেমন ধরো সকাল কখন হয়, সকাল কিন্তু হয় ভোরের দিকে, তুমি কিন্তু এটাকে বুঝো না, তোমার কাছে সকাল কি সূর্যের আলো এসে একদম সব সাদা হয়ে গেছে, তখন তুমি সকাল বলো। সো এরকম। ওকে, এইবার পরীক্ষাতে তোমরা যদি কেউ খারাপ করো একদম খবর আছে, ঠিক আছে? জিকেতে যদি তোমরা 20-এর মধ্যে 15+ না পাও, এবার অনেক কঠিন কোয়েশ্চেন হবে, আমি কিন্তু সবার বাসায় কল দিব যে কেন 15+ পাইলা না। একদম সব সহজ জিনিসপত্র সবই দিয়ে দিব, পারতে হবে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? নো স্যার। ওকে, আজকের ক্লাসে আসলে তেমন বোঝানো কিছু ছিল না, তোমাদেরকে মেইনলি আমি দেখিয়ে দিলাম যে জিকেগুলো কীভাবে পড়বা। যে জিনিসটাই বুঝবা না ওইটা নোট করে রাখবা, ওইটা হচ্ছে তোমাদেরকে আমি ক্লাস নিব জিকে নিয়ে, আমি তোমাদের সাথে হুটহাট কিছু সলভ ক্লাসও নিব, যে তোমাদের কোয়েশ্চেন নিয়ে তোমরা তোমাদের কোয়েশ্চেন দাগায় রাখবা, আমি তোমাদেরকে নিয়ে 15 মিনিট বসবো, সব কোয়েশ্চেনগুলো সলভ করে দিব, তোমরা প্রশ্ন করবে, একটা একটা করে বলে দিব, ঠিক আছে? এখন থেকে এইভাবে আমাদের আগাইতে হবে, কারণ আমরা যখন বিজিএস তারপর সায়েন্স এগুলো পড়ছি, এগুলো বোঝানো জিনিস আছে, বাট মেইন জিকেতে বোঝানো জিনিস আছে, এবার তোমাদের আগে পড়ে আসতে হবে। তোমরা একবার যখন পড়ে আসবা তখন আমি খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো, তার আগে তোমাদের বুঝতে খুব কষ্ট হবে। জিকে আসলে এই সিস্টেমে পড়তে হয়, আগে আমি একবার পড়া দিব, পড়ে আসবা সুন্দর করে, তারপর তুমি তোমার প্রশ্নগুলো করবা, দেন আমি একবার পড়িয়ে দিব, এইভাবে তোমার মাথায় একবার খুব থাকবে সুন্দর করে। আচ্ছা আচ্ছা, আবার হাত তুলেছে ফাওয়াজ, বলো, সমস্যা নেই, বলে ফেলো, হাত তুলতে হবে না। স্যার, আজকের ক্লাসটা কি ইউটিউবে দেওয়া হবে? জি জি, সব ক্লাস ইউটিউবে থাকবে, আমরা যতগুলো ক্লাস নেই সব কিছু রেকর্ড করা থাকে। আজকে ক্লাসে একটু এই তোমার জুমে একটু প্রবলেম ছিল, আজকে তোমার সারাদিনই জুমে প্রবলেম করেছে। খালি জুম না, আরও কয়েকটা অ্যাপ তোমার হচ্ছে ক্যানভা, তোমরা কি ক্যানভা অ্যাপ চেনো? কেউ চেনো না? আচ্ছা, চিনবা, আস্তে আস্তে বড় হলে চিনবে, এগুলোর বিভিন্ন কাজ আছে, বিভিন্ন জিনিসপত্র বানাতে হয়, আস্তে আস্তে চিনবা, সমস্যা নেই, এখন জাস্ট পড়াশোনা চিনলেই হবে, ঠিক আছে? ওকে, সো এই তো ভালো মতো পড়াশোনা করো সবাই, আর হচ্ছে যে কোনো প্রশ্ন তো গ্রুপে সবসময় করবাই, আর যেগুলো পড়া দিচ্ছে আমি কিন্তু আবারও বলতেছি, তোমরা যদি কেউ টানা এই মাসে সবগুলো পরীক্ষাতে খারাপ করো, পরের মাস থেকে কিন্তু তোমাদেরকে আমরা রাখবো না ব্যাচে, তোমাদের আব্বু আম্মুকে বলবো যে তোমাদেরকে আর পড়াচ্ছি না আমরা। অনেকে দেখো মনে মনে খুশি, যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, একটু কিছু পড়া কমে গেল, তাই না? এটা যদি করো তোমারই লস, তুমি যদি এটা করে খুশি থাকো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।